বরবাদ হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা, ফুল অফ অ্যাকশন। নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে দাগিতে কথা হচ্ছে, শিয়াব ভাইয়ের মেকিং নিয়ে কথা হচ্ছে, গল্প নিয়ে কথা হচ্ছে। প্রথমবার মনে একটা সিনেমা থেকে বের হয়ে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে। এই যে দর্শকের সমাগম, এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন। ফ্যামিলির জন্য বানানো ছবি, তো আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। শোগুলো তো এখানে হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমাদের অলরেডি আজকে শো বেড়েছে। শো বাড়া শো কমা এগুলোর থেকেও অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যতটুকু বানালাম ততটুকু মানুষের ভালো লাগলো নাকি। তো আজকে আমার আব্বা আম্মা দেখছেন, আমার ফ্যামিলি দেখছে, আমি তাদের অপিনিয়নের জন্য ওয়েট করছি। তারা জানে যে 2 বছর ধরে একটা কাজ করছি, কি করছি ফাইনালি আজকে দেখতে পারবেন। সো তাদের ভালো লাগলে মনে করেন আমার জন্য একটা অনেক বড় স্বস্তি হবে। আমার যতদিন আমি কাজ করি, যতদিন আমি সিনেমা করব, আমার মনে হয় আমার লাইফের, আমার জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে ও। আপনারা যদি ওকে সামনাসামনি যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে ফিল্ম করতে গিয়েও যে একটা কত সুন্দর সম্পর্ক ডেভেলপ করতে পারে। আমরা তো সবসময় নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে বলি, প্রথমবার মনে একটা সিনেমা থেকে বের হয়ে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে। এইটা আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা পাখির, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট। আমি খুবই খুশি যে মানুষ ওর কাজটাকে এত সুন্দরভাবে প্রেইজ করছে। শি ডিজার্ভস অল দ্য প্রেইজ। অনেক কষ্ট করেছে মেয়েটা, তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। যার ছবি দেখুক না কেন, মানুষ কিন্তু হলে আসছে, যে 5টা 6টা ছবি দেখছে, খেয়াল করে দেখবেন সবাই বাংলা সিনেমাই দেখছে। তো এটা কিন্তু একদিনে হয়নি, এটা প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা টিম মেম্বার, প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তো দর্শক যে আসছেন, এটা এখন সবার রেসপন্সিবিলিটি যে তাদেরকে ধরে রাখা, তাদেরকে রেগুলার ইন্টারভালে ভালো কাজ দেয়া। এই যে দর্শকের সমাগম, এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন। এবং তরুণ যে ডিরেক্টররা আসছেন, তরুণ যে টিম আসছেন, আমাদের নিজেদের টিম অনেক তরুণ, অ্যাভারেজ বয়স 28-29 হবে সবার, আপনারা দেখেছেন অলরেডি। তো ওরা যদি আজকে সাহস পায়, আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন, এই টিম নেক্সটবার আপনাদেরকে ইনশাল্লাহ এর থেকে বেটার কাজ দিবে। সেই কাজে আমি থাকি আর না থাকি, মানে সিনেমাতে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অগ্রজ আছেন, অথবা যাদের সিনেমা দর্শক, সিনেমা কি হলো তার থেকে বড় কথা হচ্ছে যে তাদের সিনেমা আসছে, এইরকম ব্র্যান্ডিং যারা আছে, সাহস করে তাদেরকে আগে, সবার আগে ফ্রন্টলাইনে আসতে হবে। এখানে খালি ওয়েট করলে হবে না, এখানে একজনকে স্টেপ নিতে হবে, তার দায়িত্ব নিয়ে বাকিদেরকে সাথে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু, আপনারা তো এতটুকু বুঝতে পারছেন যে আগের যে ঝগড়া ঝাঁটি অথবা যেগুলোকে সবাই ক্যাশ করতে চায়, সেটা না। এখন কিন্তু সিনেমার টোটাল জার্নিটা অনেক সৌহার্দ্যপূর্ণ। কেউ কারো নামে খারাপ বলছে না, কারণ দর্শক প্রত্যেকটা সিনেমাকে ভালো বলছেন, পজিটিভ বলছেন। আমি কেন জোর করে আরেকজনের সিনেমাকে খারাপ বলবো? আমার টিম যেরকম কষ্ট করেছে, তাদের টিম কষ্ট করে নাই? সবাই করেছে। তো একজন আরেকজনকে সাপোর্ট করলে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে, তাহলে আমরা জানতে পারবো যে রেগুলার ইন্টারভালে কার ছবি কখন আসছে, এবং আমরা লাগলে সবাই মিলে সেটা প্রমোট করব। দর্শক আশা নিয়ে কথা, তো তাদেরকে ধরে রাখাটাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বরবাদ হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা, ফুল অফ অ্যাকশন। এভরিওয়ান ইজ প্রেজিং শাকিব ভাই। নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে দাগিতে কথা হচ্ছে, শিয়াব ভাইয়ের মেকিং নিয়ে কথা হচ্ছে, গল্প নিয়ে কথা হচ্ছে। আমাদের ফিল্মের ইমোশন, ফ্যামিলি ড্রামা, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একসাথে দেখতে পাচ্ছে। সো দিস ইজ সামথিং নিউ। চক্করের সাসপেন্স ভালো লাগছে। তো এমন না যে আমি শুধু নিজের সিনেমার খবর রাখছি, আমি প্রত্যেকের সিনেমার খবর রাখছি, এবং আই ওয়ান্ট দ্য ভেরি বেস্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। আপনি চাইলেও আমার মুখ থেকে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বের করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।